আজকে আমরা টিচিং অ্যাপটিটিউড পর্বের লেভেল অফ টিচিং থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম যে লেভেল অফ টিচিং এর তিনটে পর্ব ছিল: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। আমরা মেমোরি লেভেল পূর্বেই আলোচনা করেছি, আজকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল নিয়ে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে বিষয়গুলো দেখব, প্রথমে দেখব ডেফিনেশনটা কি এর, তারপরে দেখবে এর অবজেক্টিভসটা কি, তারপর টিচিং মেথডসটা কি আছে এর, টিচার্স রোল কি আছে, লার্নার্স রোল কি আছে, টিচিং ইকুইপমেন্ট সরঞ্জামগুলো কি আছে, নেচার অফ মোটিভেশনটা কি এর, ইভলিউশন সিস্টেম কেমন এখানে, স্টেপ অফ লেভেলটা কি আছে, আর প্রাইমারি পজিশন এখানে টিচার এবং স্টুডেন্ট দুজনই। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ডেফিনেশনটা এরকম যে এটাকে সংক্ষেপে ইউএলটি বলা হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। হ্যাঁ, বলছে মেমোরি লেভেল অফ টিচিং ইজ এ প্রি রিকুইজিট for the understanding level of teaching. In understanding level of teaching, teacher stress to make understand to the pupils the generalization principles and facts. মানে মেমোরি লেভেল টিচিং এ আমরা যেটা শিখেছি তার এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের পূর্ব শর্ত হিসেবে ছিল মেমোরি লেভেল টিচিং, আমরা এর আগেও সেটা দেখেছি। আচ্ছা, এই লেভেলে শিক্ষক, হ্যাঁ মানে টিচার কি করবে, চাপ সৃষ্টি করবে বুঝতে, সমস্ত জিনিসগুলোর বুঝতে, তার অনুধাবন করতে। ঠিক আছে, এই আন্ডারস্ট্যান্ডিং মানে আমরা বুঝতেই পারছি বোঝা কোনো কিছু, তো সব জিনিসকে বুঝে নেওয়ার একটা তারা এখানে থাকবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। অবজেক্টিভ অবজেক্টস অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উদ্দেশ্যগুলো কি কি বলছে, ইট এইম at the understanding of instructional messages by means of interpretation, exemplifications, classification, comprehension, inference of instructional messages। মানে মোদ্দা কথা এইখানে যে ইয়েটা থাকবে, এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো জিনিসকে ব্যাখ্যা করা, হ্যাঁ, তারপরে এক্সাম্পলিফিকেশন, দৃষ্টান্ত প্রদর্শন, ক্লাসিফিকেশন, কোনো জিনিসের মধ্যে ক্লাসিফিকেশন করা আর কি, হ্যাঁ, যে তুলনামূলক প্রভেদ প্রভেদ করা, কম্পারিজন তুলনা করা, ইনফারেন্স অনুমান করা কোনো কিছু, এই সমস্ত বিষয়টা এর মূল উদ্দেশ্য থাকবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন অবজেক্টিভস ইনক্লুড দ্য ইউজ অফ প্রপার প্রসিডিওর। এখানে যে প্রয়োগ পদ্ধতির তার যে উদ্দেশ্যগুলো রয়েছে তার একটা প্রপার প্রপার প্রসিডিওর থাকবে, একটা নির্দিষ্ট ইয়ে থাকবে, রোড ম্যাপ থাকবে এখানে। তৃতীয়ত দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ওয়াইডার অ্যান্ড মোর ডিটেলস। এখানে যে বিষয়গুলো থাকবে, সাবজেক্টের যে বিষয়গুলো থাকবে সেগুলো একটু বেশি প্রশস্ত থাকবে এবং তার বেশি ডিটেলসে থাকবে সেগুলো। ইট ইনক্লুড দ্য অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড জেনারেলাইজেশন ফর দ্য রিয়েল লাইফ সিচুয়েশন। রিয়েল লাইফ বা বাস্তব জীবন সংক্রান্ত যে সিচুয়েশন গুলো সেইগুলোই কিন্তু এখানে মূলত প্রয়োগ ভিত্তিক জিনিস হিসাবে থাকবে। এটাই হচ্ছে মূল অবজেক্টিভস। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং মেথডটা কি বলছে, এর টিচিং মেথড হচ্ছে লেকচার মেথড। প্রথমত কাম ডেমনস্ট্রেশন প্রদর্শন, কোনো কিছু প্রদর্শন করা, তাহলে ফার্স্ট হচ্ছে লেকচার মেথড। দ্বিতীয় হচ্ছে ডিসকাশন মেথড, আলোচনামূলক। ইনডাকটিভ এবং ডিডাকটিভ আরোহ অবরোহ পদ্ধতি। আর হচ্ছে এক্সাম্পলিফিকেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, মানে দৃষ্টান্তমূলক এবং বর্ণনামূলক শিক্ষা ব্যবস্থা এখানে থাকবে, সেই মেথডটাকে এখানে অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, টিচার্স রোল কি বলছে, দ্য টিচার প্লে এ সিগনিফিক্যান্ট রোল। হ্যাঁ, এখানে একটা টিচার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। হি রিপ্রেজেন্ট লার্নার ম্যাটেরিয়াল অ্যান্ড জেনারেটস ইন্টারেস্ট ইন দেম। সে প্রেজেন্ট করবে লার্নিং ম্যাটেরিয়াল এবং জেনারেট করবে মানে ছাত্রদের মধ্যে ইন্টারেস্ট জাগ্রত করবে। দ্য সিকোয়েন্স অফ প্রেজেন্টেশন অফ কন্টেন্ট, মুড অফ ইনস্ট্রাকশন অ্যান্ড মেথড ইউজড ইন ইভলিউশন রিমেইন উইথ দ্য টিচার। এই টিচারে এখানে টিচারের দায়িত্বের মধ্যেই থাকছে কিন্তু এই যে সে কোন কন্টেন্ট প্রেজেন্ট করবে, মুড অফ ইনস্ট্রাকশনের মুডটা কেমন হবে, কোন মেথড সে ইউজ করবে, এভলিউশন সিস্টেম, এই সমস্ত বিষয়টা কিন্তু টিচার্স এর রোলস এর মধ্যে পড়ছে। আচ্ছা, লার্নার্স রোল এখানে কি বলছে, দ্য রোল অফ দ্য লার্নার ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যাট দিস লেভেল। এই লেভেলে কিন্তু লার্নার্স এর রোলটা আরো বেশি অ্যাক্টিভ থাকবে এবং সে আরো বেশি পরিশ্রম করবে। দ্য পার্টিসিপেন্টস অ্যাট দিস লেভেল আর সেকেন্ডারি লার্নার। আমরা দেখছি ফার্স্ট লার্নার ছিল হচ্ছে মেমোরি লেভেল, এটা সেকেন্ডারি লার্নার। দ্য ফ্রেমওয়ার্ক ইজ সেট বাই দ্য টিচার। যে ফ্রেমওয়ার্কটাকে
ফ্রেমওয়ার্কটাকে টিচার সেট করবে যে কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয় দেখতে হবে, সেইটা এই লার্নারদের ভালোভাবে ফলো করা। এখানে এইটা হচ্ছে লার্নার্স রোল আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। আচ্ছা, টিচিং ইকুইপমেন্ট গুলো কি কি আছে? মডেলস, চার্ট, ফ্ল্যাশ কার্ড, পিকচার্স। আমরা দেখেছি যে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যখন আমরা পড়াশোনা করেছি সেই লেভেলে আমাদের যে যে জিনিসগুলো ব্যবহার হতো মোদ্দা কথা এইগুলোই। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নেচার অফ মোটিভেশন, এখানে মোটিভেশনটা কি করে হয়? আমরা মেমোরি লেভেলে দেখেছিলাম যে শুধু এক্সট্রিনসিক মানে বাহ্যিক মোটিভেশনটা ছিল, কিন্তু এখানে দেখবো এক্সট্রিনসিক প্লাস ইন্ট্রিনসিক, মানে বাহ্যিকও যেমন মোটিভেশন থাকবে, আভ্যন্তরীণ ভিতরে ভিতরে একটা মোটিভেশন জাগ্রতর ব্যাপার থাকবে। বুঝছে, classroom climate is more motivational. Learners are actively engaged in the learning process. Learning process এর মধ্যে এরা সচরাচর ভাবে বেশি অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, motivation at the understanding level of teaching is extrinsic and as well as intrinsic in nature. এটা প্রাকৃতিকভাবে আভ্যন্তরীণ এবং বাহ্যিকও। ইভলিউশন সিস্টেম এখানে কেমন হবে? বলছে এসএ এন্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স এর মূল ইভলিউশন সিস্টেম হবে। দা টেস্টস এন্ড টুলস নিড প্রপার প্ল্যানিং। হ্যাঁ, এই টেস্ট এবং টুলস এর প্রপার একটা প্ল্যানিং দরকার। প্ল্যান্ড টেস্টস কুড ইভ্যালুয়েট দা স্টুডেন্টস। কি করবে এই প্ল্যানিং টেস্টের মধ্যে দিয়ে? কি করতে হবে? কুড ইভ্যালুয়েট, কি ইভ্যালুয়েট করবে, কি মূল্যায়ন করবে? দা স্টুডেন্টস অ্যাবিলিটি, স্টুডেন্টস এর অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড, বোঝা, এবং গ্রাফস, উপলব্ধি করা, অ্যানালাইজ, বিশ্লেষণ করা, সিনথেসাইজ, সংশ্লেষ করা, এন্ড ডিসক্রিমিনেটেড, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, এই সমস্তটা এই ইভলিউশনের মূল লক্ষ্য থাকবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের আমরা মেমোরি লেভেলেও দেখেছিলাম যে মেমোরি লেভেলের কতগুলো লেভেল রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলেরও কতগুলো লেভেল রয়েছে। প্রথম হচ্ছে ফোকাস, কিসে? বলছে ম্যাস্টারি অফ কন্টেন্ট, এখানে বিষয়বস্তু আয়ত্ত করাটা মূল ফোকাস হবে। সিনট্যাক্স, সিনট্যাক্স হচ্ছে ব্যাখ্যামূলক। তো বলছে মরিসন হ্যাজ ডিভাইডেড দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইনটু 5 স্টেপ। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে মরিসন হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রবক্তা, তিনি 5টা স্টেপে ভাগ করেছেন। কি কি? বলছে প্রেজেন্টেশন, প্রথম পার্ট প্রেজেন্টেশন। বলছে content is presented, diagnosis and recapitulated till the student understand, যতক্ষণ না স্টুডেন্ট বুঝতে পারছে ততক্ষণ সেটা প্রেজেন্ট করা, ডায়াগনোসিস করা এবং ক্যাপিটুলেট করা, পুনরুক্তি করা আর কি, মানে বারে বারে যেটাকে চর্চা করা বলা যেতে পারে, পুনরায় ব্যাখ্যা করা বলা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে এক্সপ্লোরেশন। কি করবে এক্সপ্লোরেশন? বলছে টেস্টিং, এক্সপ্লোরেশন, অন্বেষণ। আচ্ছা, টেস্টিং প্রিভিয়াস নলেজ, অ্যানালাইজিং দ্য কন্টেন্ট। বলছে পূর্বে যে শিক্ষাটা সে পেয়েছে সেইটা তাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, তাহলে মানে অন্তত সেটা বুঝতে পারবে যে না ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, অ্যাসিমুলেশন, আয়ত্তকরণ। কি কি এই অ্যাসিমুলেশনের মধ্যে কি কি থাকছে? বলছে জেনারেলাইজেশন, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো হয়, ওয়ার্কিং ইন ল্যাবরেটরি অ্যান্ড লাইব্রেরি, টেস্ট অফ কন্টেন্ট, এই অ্যাসিমুলেশনের মধ্যে এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, অর্গানাইজেশন। বলছে পিপলস আর প্রোভাইড উইথ দা অকেশন ফর রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশনের সঙ্গে ছাত্র, পিপলস এর ছাত্র, ছাত্রদেরকে প্রোভাইড করা হবে একটা অকেশন যেখানে তারা রিপ্রেজেন্ট করতে পারবে, সেটা হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে। আচ্ছা, রিসিটেশন, পিপলস প্রেজেন্টস দ্য কন্টেন্ট ওরালি। হ্যাঁ, এখানে মানে ওরালি মানে মৌখিক ভাবে সে তারা প্রেজেন্ট করবে বিভিন্ন বিষয়গুলোকে। আচ্ছা, এরপরে আসছে মূল পর্যায়ে সোশ্যাল সিস্টেম। বলছে টিচার কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্টস, স্টুডেন্ট এন্ড টিচার রিমেইন অ্যাক্টিভিটি ইন অ্যাসিমুলেশন, স্টুডেন্টস ওয়ার্ক উইথ ফুল ইনভলভমেন্ট। এই যে অ্যাসিমুলেশনে আমরা যে যে জিনিসগুলো দেখলাম যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, জেনারেলাইজেশন থাকবে, ওয়ার্কিং ইন ল্যাবরেটরি থাকবে, এই বিষয়গুলোতে স্টুডেন্ট এর ফুল ইনভলভমেন্ট থাকবে এবং টিচার এই বিহেভিয়ারটাকে, স্টুডেন্টের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করবে। সাপোর্ট সিস্টেম কি? বলছে স্টুডেন্ট পাস এক্সাম ইন প্রেজেন্টেশন টু এন্টার ইনটু অ্যাসিমুলেশন, টু এন্টার ইনটু অর্গানাইজেশন এন্ড রিসিটেশন, এট দ্য এন্ড রিটেন টেস্ট ইজ টেকেন। বলছে এই সমস্ত বিষয়গুলোকে সে পাস করবে। কি কি? অ্যাসিমুলেশনে পাস করবে, ওই রিসিটেশনেও পাস করবে, অর্গানাইজে, এই সমস্ত বিষয় পাস করবে এবং শেষে সে একটা রিটেন টেস্ট দেবে। হুম, সিমিলারলি রেজিস্ট্রেশন ইজ ফলোড বাই দ্য ওরাল টেস্ট, ওরাল টেস্টের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনটাকে ফলো করা হবে। এসে এন্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন আর অলসো আস্কড, এখানে এসে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেনও জিজ্ঞাসা করা হবে। এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে যে লেভেলগুলো আছে সেইগুলো।
আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। মেরিটস গুলো কি কি বলছে, এট দ্য লেভেল অফ টিচিং স্টুডেন্টস টু মেক ইউজ অফ দেয়ার থিঙ্কিং অ্যাবিলিটি। এইখানে কিন্তু তার থিঙ্কিং, যেটা মেমোরি লেভেলে ছিল না, এইটাই কিন্তু থিঙ্কিং অ্যাবিলিটি তার গেইন করছে, তৈরি করছে। দ্বিতীয় হচ্ছে নলেজ অ্যাকোয়ার্ড at this level forms the basic of the reflective level of টিচিং। রিফ্লেকটিভ মানে এর পরে আমরা যখন পড়বো রিফ্লেকটিভ লেভেল, সেই রিফ্লেকটিভ লেভেলের বেসিক বিষয়টা কিন্তু এখানে গেইন করবে, সেই নলেজ গুলোকে গেইন করবে। আচ্ছা, হিয়ার দ্য টিচার present subject matter before the student in a organized and sequential form। বলছি টিচার যখন এখানে কোনো সাবজেক্ট ম্যাটারকে প্রেজেন্ট করবে, তার আগে সে সেই বিষয়টাকে সে অর্গানাইজড করবে এবং একটা তার ধারাবাহিকভাবে সে স্টুডেন্টের সামনে সে তুলে ধরবে। দ্য নিউ নলেজ অ্যাকোয়ার্ড ইজ রিলেটেড টু দ্য প্রিভিয়াস অ্যাকোয়ার্ড নলেজ। আমরা দেখেছি যে ওই আমাদের বইগুলোতে পূর্বে যে জেনে রেখো বা পূর্ব রিভিশন এরকম বলে একটা চ্যাপ্টার থাকতো। যাই হোক, এইখানে যে নতুন বিষয়টাকে ধরা হবে, সেই নতুন বিষয়ের সঙ্গে কিন্তু পুরনো যেটা শেখা হলো তার একটা রিলেশন থাকবে, প্রিভিয়াস অ্যাকোয়ার্ড নলেজের সঙ্গে তার একটা সম্পর্ক থাকবে। 4 নম্বর, হিয়ার দ্য স্টুডেন্ট ডু নট লার্ন বাই রোট। আমরা দেখছিলাম মেমোরি লেভেলে লার্ন বাই রোট ছিল, কিন্তু এখানে ডু নট লার্ন বাই রোট। হিয়ার দে লার্ন বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড দেয়ার ইউজ অ্যান্ড পারপাস। এখানে কি কি করবে, হেয়ার দে লার্ন, এখানে সে পড়াশোনা করবে, আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্যাক্টস, ফ্যাক্টস এর আন্ডারস্ট্যান্ডিং, বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করবে, অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড দেয়ার ইউজ অফ পারপাস, কেন সেই বিষয়টাকে সে ব্যবহার করবে, সেই পারপাসটাকে সে জানবে। তো এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের এই মেরিটস গুলো রয়েছে। ডিমেরিটস গুলো কি কি আছে বলছে, টিচিং এট দিস লেভেল ইজ সাবজেক্ট সেন্টার। এখানেও কিন্তু সাবজেক্ট সেন্টার, দেয়ার ইজ নো ইন্টেনশন বিটুইন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট এট দিস লেভেল। বলছে টিচার, এইটা হচ্ছে প্রথমত তার একটা ডিমেরিট, যে সাবজেক্ট সেন্টার, এবং এইখানে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কোনো ইন্টারাকশন হয় না। মানে বাদ প্রতিবাদ, এই মানে বাদ প্রতিবাদ নয়, মানে এই বিতর্ক আর কি, ইন্টারাকশন হয় না। তারপর বলছে দিস টাইপ অফ টেকনিক মাস্টারি দ্যাট ইজ এমফেসিস, মানে এই ধরনের শিক্ষা ব্যবস্থা, এখানেও একটা জোরের একটা মানে প্রভুত্বর ব্যাপার রয়েছে। টিচাররা ছাত্রদের উপরে একটা, মানে ছাত্রদের সম্পূর্ণ স্বাধীনতাও কিন্তু এখানে থাকে না। তো এই হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আমরা পরের পর্বে রিফ্লেকটিভ লেভেল নিয়ে আলোচনা করব। আমরা এর আগে লেভেল অফ টিচিং থেকে আলোচনা করেছিলাম মেমোরি লেভেল টিচিং, এইখানে আলোচনা করা হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, এবং পরবর্তী পার্টে আমরা আলোচনা করব রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং গুলোকে নিয়ে। আমাদের পড়ানো, আমাদের কাজগুলোকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা চেপে দিও, আর অন্তত বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিলে আমাদের কাজের খানিকটা সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।